যেখানে অধিকার নেই সেখানে অভিমান করাটা বোকামি। কথাটা কে বলেছে আমি জানি না, তবে যেই বলুক না কেন একদম ঠিক বলেছে। সত্যিই তো, যে আপনাকে কথায় কথায় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার কোনো অধিকারই নেই, সেখানে আপনি অযথা অভিমান করতে যাবেন কেন? আর এই অভিমানের কি বিন্দুমাত্র মূল্য আছে? এই অভিমান করে শুধুমাত্র চোখের কোণায় 2 ফোঁটা জল জমবে, এর থেকে বেশি মনে হয় না আর কোনো কিছু হবে। আমি বলবো সেই অভিমান নাই বা করলাম, যে অভিমানের কোনো দাম নেই, যে আপনাকে মূল্যায়ন করে না, তার জন্য আপনি কেনই বা আপনার মূল্যবান চোখের পানি নষ্ট করবেন? আমার মনে হয় এরকম মানুষের থেকে আপনার চোখের পানির মূল্য অনেক বেশি। তো এরকম মানুষের জন্য কেন আপনি আপনার চোখের পানি নষ্ট করবেন? কেন আপনি আপনার সময় নষ্ট করবেন? কেউ একজন বলেছিল যে তোমার চোখের ভাষা বুঝবে না, তাকে যদি তুমি রচনাও লিখে দাও কোনো লাভ হবে না, সে সেই রচনার অর্থটাও বুঝবে না। আমরা মেয়েরা একটুতেই খুব নরম হয়ে যাই। একটু ভালোবাসা পেলে আমরা মনে করি আমরা বোধহয় পুরো পৃথিবীটাকেই পেয়ে গেলাম। আমরা এতটাই নরম, এতটাই দুর্বল এই ভালোবাসার কাছে যে আমাদেরকে এই ভালোবাসা ভেঙে চুরে শেষ করে দিতেও পারে। আর এই শেষ হয়ে যাওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী। কেন বলুন তো? কারণ আমরাই তো সুযোগ দেই অন্যকে আমাদেরকে ভেঙে চুরে গুঁড়িয়ে শেষ করে দিতে, তাই না? তবে হ্যাঁ, অভিমান জিনিসটা অনেক বেশিই ভয়ঙ্কর। এই অভিমান জমতে জমতে কখন যে পাহাড় সমান হয়ে যায় আর কখন যে একটা মেয়েকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, কঠিন করে তোলে, সেইটা কিন্তু কোনো পুরুষের বোঝার ক্ষমতা নেই। ওরা ভাবে যাক ভালোই হলো, মেয়েটা এখন আর রাগ করে না কথায় কথায়, চুপচাপ হয়ে গেছে। ওরা মনে মনে ভাবতে থাকে একদিক দিয়ে ভালোই হলো, আগের মতো আর ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি রাগ অভিমান কথায় কথায় কান্নাকাটি বেঁচে গেছি বাবা, এসব আর কিছুই নেই। কিন্তু ওরা এই বিষয়টা একদমই বুঝতে পারে না যে আসলেই কি কোনো কিছুই নেই, নাকি সব কিছু জমতে জমতে একটা পাহাড়ে পরিণত হয়েছে, যে পাহাড় ডিঙানোর ক্ষমতা পুরুষ তোমার নেই। এখানেই তুমি ব্যর্থ, এখানেই ব্যর্থ।